অ্যাটমিক আক্রমণ করবে, আমি আবারও যাই এই প্রসঙ্গটায়, অ্যাটমিক আক্রমণ করতে পারবে না। কারণ চায়নার বিরাট ক্ষতি হবে অ্যাটম বোমা দিয়ে আক্রমণ করলে ইরানে, কারণ চায়না তেল পাবে না। তখন চায়না অ্যাটম চার্জ করে দিবে কোথায়? ক্যালিফোর্নিয়া এবং বিভিন্ন জায়গায়। সুতরাং এবং এই ফাঁকে রাশিয়া একটা সুযোগ নেবে, রাশিয়া ইউক্রেনে অ্যাটম চার্জ করে দিবে, ইউক্রেনকে পুরো নিয়ে নিবে। ইউক্রেন দেশ বড় আছে, একটা কোনা দিয়ে একটা ছোটখাটো অ্যাটম বোমা চার্জ করে ইউক্রেনকে নিয়ে নিবে। তো চায়না একটা শিল্প কারখানার দেশ, এবং শিল্পে চায়না পৃথিবী সর্ব মানে সর্বোচ্চ অবস্থান করছে। চায়নার প্রচুর তেলের দরকার। এখন আমেরিকা যদি, ডোনাল্ড ট্রাম্প যদি একদম ইরানের তেল সম্পদকে একদম ধ্বংস করে দেয়, এটা কি চীন এলাও করবে? এবং চায়নাতে যদি আমেরিকা যদি এখানে অ্যাটম বোম চার্জ করে, তো চায়না তো দেখে যদি কোনো রকম আঁচ পায় বা টের পায়, কোন রকম আঁচ করতে পারে যে ইরানের উপরে আমেরিকা অ্যাটম বোম বা ইসরায়েল অ্যাটম বোম চার্জ করবে, ইরান কি বসে থাকবে? ইরান, আচ্ছা একটা দেশকে প্রস্তর যুগে পাঠানো যায়? একবিংশ শতাব্দীতে একটি দেশকে কি জাহান্নামে পাঠানো যায়? দুদকে পাঠানো যায়? ডোনাল্ড ট্রাম্প আসলে এমন বক্তব্য রাখেন যা কোনো সভ্য লোকের বক্তব্য না, যা একবিংশ শতাব্দীর কোন সাধারণ মানুষের বক্তব্য এই ধরনের হওয়া উচিত না। আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো একটা মানে সবচেয়ে শক্তিশালী দেশের একটা প্রেসিডেন্ট, যারা নিজেদেরকে খুব সভ্য মনে করে। আমার আজকে প্রশ্ন যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা আরেকটি জাতি বা দেশ সম্পর্কে, যে জাতিটা 5,000 বছর আগের সভ্য, ইরান, পারস্য জাতি, সেই জাতি সম্পর্কে যেই ভদ্রলোক এইরকম মন্তব্য করতে পারে, তিনি আবার আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে আমি তাকে কোন মাপে মাপবো? আমার অবাক লাগে যে আমেরিকার মানুষ কিভাবে এরকম একটা উন্মাদকে তাদের দেশে প্রেসিডেন্ট করেছে। আমি তো মনে করি আমেরিকার সচেতন মানুষ যারা তাকে একসময় ভোট দিয়েছিল, তারা এখন অনুতপ্ত যে তারা তাকে এইভাবে এই ধরনের একটা লোককে কেন প্রেসিডেন্ট নির্বাচন করলো, যার ফলে আমেরিকার ভাবমূর্তি সারা বিশ্বে ধ্বংস হয়ে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে আজকে রাতে ধ্বংস হয়ে যাবে, মানে ইরানের জন্য আজকে আখেরি রাত। এটা কি সম্ভব? ইরান প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, বিশাল দেশ। তো সেই দেশকে কিভাবে ধ্বংস করবে? আপনি যেটা বললেন যে নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা নিক্ষেপের ইঙ্গিত কিনা, পারমাণবিক বোমা কি ছেলের হাতের মোয়া, বা এটা কি খেলনার কোনো একটা বল, ছোট বল যেটা ছুড়ে মেরে দিল? ইট ইজ রিয়েলি টাফ। পারমাণবিক অস্ত্র যদি ইরানের উপরে প্রয়োগ করে, তাইলে ইরানের প্রয়োগ করবে কোথায়? তেল গুলাতে। অর্থাৎ তেল যাতে নষ্ট, মানে অয়েল এস্টাবলিশমেন্টে যদি করে, আঘাত করে, তাইলে ইরানের তেলের বড় ধরনের ক্ষতি হবে। এখন আপনি বলেন ইরান থেকে সবচেয়ে বেশি তেল নেয় কোন রাষ্ট্রটি? সেটা হলো চায়না। কারণ চায়নার মাটিতে তেল নাই। চায়না যদিও বা অনেক বড় দেশ, কিন্তু আল্লাহ তো আর সবাইকে সম্পদ দেয় না, কোনো কোনো জাতিকে দিয়েছে, কোনো কোনো জাতিকে অন্য ক্ষমতা দিয়েছে। যেমন চায়নাকে দিয়েছে কারিগরি বিদ্যা, যার ফলে চায়না ইন্ডাস্ট্রিতে সেরা পৃথিবী, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল গুডস সারা বিশ্বের বাজার দখল করে আছে। আর ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো দিয়েছে তেল, দেশগুলোকে দিয়েছে তেল। তো সেই তেল যদি নষ্ট করে, এখন ভেনিজুয়েলার পরে, ভেনিজুয়েলা থেকে তো আর তেল আনতে পারছে না এখন চায়না, যেহেতু ভেনিজুয়েলা নিয়ন্ত্রণে নিয়েছে আমেরিকা, এবং ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট, হ্যাঁ, মাদুরো এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে এসছে, এবং সেখানে একটা পুতুল মহিলাকে, আবার সে নোবেল লরিয়েট, তাকে ওইখানে বসিয়ে দিয়েছে। শি ইজ ফলোইং দ্য ইনস্ট্রাকশন অফ ডোনাল্ড ট্রাম্প। তো সেখান থেকে চায়নার কিন্তু কিসমত মারা গেছে, মানে তেল নাই। তাইলে এখন চায়না কোত্থেকে তেল নেবে? ইট ইজ দ্য অনলি কান্ট্রি, দ্যাট ইজ ইরান। ইরান চায়নাকে তেল দিয়ে যাচ্ছে। তো চায়না একটা শিল্প কারখানার দেশ, এবং শিল্পে চায়না পৃথিবী সর্ব মানে সর্বোচ্চ অবস্থান করছে। চায়নার প্রচুর তেলের দরকার। এখন আমেরিকা যদি, ডোনাল্ড ট্রাম্প যদি একদম ইরানের তেল সম্পদকে একদম ধ্বংস করে দেয়, এটা কি চীন এলাও করবে? এবং চায়নাতে যদি আমেরিকা যদি এখানে অ্যাটম বোম চার্জ করে, তো চায়না তো দেখে যদি কোনো রকম আঁচ পায় বা টের পায়, কোন রকম আঁচ করতে পারে যে ইরানের উপরে আমেরিকা অ্যাটম বোম বা ইসরায়েল অ্যাটম বোম চার্জ করবে, ইরান কি বসে থাকবে? ইরান তার তেলের স্বার্থে, অন্তত তেলের স্বার্থের জন্য ইরানের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হবে এবং ইরানকে ডিফেন্ড করা। আর ইরানের তো নিজেরই এখন, আমরা যা বুঝতেছি, নিজেরই এখন অ্যাটম বোমা আছে, তাহলে চায়নাও ছাড়বে না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এক ধরনের অঙ্ক,
এই ম্যাথমেটিক্স এর বাইরে কিন্তু যাওয়া আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের মোটেও উচিত হবে না। একটা ওই করেছে আলটিমেটামের রাখার জন্য, মান রাখার জন্য খার্গ আইল্যান্ডে একটা অ্যাটাক করেছে শুনলাম। তো কি হয়েছে? তেমন কোনো ফ্যাটাল প্রবলেম হয় নাই। খার্গ আইল্যান্ডে রিফাইনারি, অয়েল রিফাইনারি এস্টাবলিশমেন্ট আছে, বাট ইট হ্যাজ নট বিন ইনজার্ড ইন এ সিরিয়াস ওয়ে। এটা তেলেরও তেমন ক্ষতি হয় নাই। আসলে এই দিলে হবে না। তার প্রশ্নটা হলো হরমুজ কেন তার হাতে সঁপে দেয় না? আরে বাবা, হরমুজ তো তরমুজ না, তার হাতে দিয়ে দিবে আর তিনি কেটে কেটে খাবেন। এটা কি তাই? হরমুজ তো হরমুজই। হরমুজ হলো ইরানের তাল্ল, ইরান হলো হরমুজের মালিক। ইরান কাকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিবে না দিবে, এরা ইরানের এখতিয়ার, ইরানের অধিকার, ইরানের ভূমির উপর দিয়ে গিয়েছে। তো আপনি জোর করে ডোনাল্ড ট্রাম্প আপনি হরমুজ অধিকারে নিয়ে নেবেন? আপনি নিতে পারছেন এখন পর্যন্ত? এক মাস 36 দিন যাবত ইউ আর ক্রিয়েটিং আউটক্রাই এক্স্যাক্টলি টু টেক দ্য পজিশন অফ ইউর ট্রুপস ইন হরমুজ, বাট আপনি কি এক কদমও যাইতে পারছেন হরমুজের কাছে? হরমুজের নিচে এইরকম মিসাইল পাতা আছে, ওইখানে যাওয়ার কোনো কায়দা নাই। কোনো ছোট ছোট শিপও যদি যায়, ওয়ারশিপ, এটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। আপনার জ্ঞাতার্থে বলি, পারস্য উপসাগরে 3টা জাহাজ গেছিল আমেরিকার, যুদ্ধ জাহাজ, মাঝারি আকারের বা একটু ছোট আকারের, 3টা না 5টা, সরি, এই 5টাই কিন্তু ইরান মিসাইল স্ট্রাইক করে জ্বালিয়ে দিয়েছে এবং এই 5টা জাহাজ এখন জ্বলতেছে। আপনি পারস্য উপসাগরের আব্রাহাম লিঙ্কন, ইউএস আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড, কোথায় এগুলো? এগুলো দিয়ে নাকি একেবারে শেষ করে দিবি ইরানকে? কই, কথা যত বলা যায়, যত গর্জে তত বর্ষে না। আর আজকে রাতে আখেরি রাত, এরপরে ইরানের আর কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, ইরানের আর পাত্তা থাকবে না। ও ইরানের রেল লাইনের উপরে বম্বিং করেছে রেল লাইন নষ্ট করে দেওয়ার জন্য। কেন জানেন? রেল লাইন নষ্ট করলে রেল লাইন দিয়ে কিন্তু রেলের বগিতে করে কিন্তু ভারী অস্ত্র এমনকি কামান এবং গোলা পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় মোবিলাইজ করে এবং মিলিটারি মোবিলাইজ করে। তো সেটা ইসরায়েল এটাতে অ্যাটাক করেছে, করে এটা ধ্বংস করে দিয়েছে, মানে রেল লাইনের একটা অংশ নষ্ট করে দিয়েছে, যাতে তারা মানে মিলিটারি মোবিলাইজ করতে না পারে। ফন্দিটা হইলো এই, যেহেতু আপনার মানে রেল লাইন এভাবে নষ্ট করে দিলে মানে ইরান মিলিটারি মোবিলাইজ করতে পারবে না এবং মিলিটারি ওয়েপন্স যেগুলো যুদ্ধে অস্ত্রশস্ত্র এগুলোকে মোবিলাইজ করতে পারবে না। এই অবসরে তারা ইরান এবং এই অবসরে ইসরায়েল এবং আমেরিকা মানে গ্রাউন্ডে, ইরানের গ্রাউন্ডে সৈন্য নামাবে, সেটা সম্ভব না। একটু নষ্ট করছে তারা, মনে কিছুক্ষণের মধ্যে খবর পেলাম যে ইরানের মানে মানে রেলওয়ে ইঞ্জিনিয়াররা বসে এটা আবার ঠিক করে ফেলছে। রেলের লাইন তো একটা রড, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক রেল চিনি, অনেক লোকের চেয়ে বেশি, কারণ আমরা আগে তো রেলে যেতাম। বাসে কদিন হয়েছে ঢাকা যাওয়া আসা, রেলে যেতাম। রেল আমাদের রেল লাইনের সে বৈশিষ্ট্য আমরা জানি, এটা একটা রড, হ্যাঁ, লাগা 2টা রড আর এই 4টা রড, এগুলো আবার ঠিক করতে স্ক্রু টু দিয়ে আবার ঠিক করে কতক্ষণের মধ্যেই করা যায়। এগুলো ডিস্ট্রয় করে বেশিক্ষণ থাকে না, হয়তো বড় জোরে একদিন। সুতরাং military mobilization of Iran cannot be stopped if America and Israel would take any sort of attempt to land the troops on Iranian soil. এটা হলো আসল কথা। ধন্যবাদ। জি, আজব, আরেকটা বিষয় একটু আছে যে ইরান ইতিমধ্যে তারা ডোনাল্ড ট্রাম্পকে শর্ত দিচ্ছেন, তারা নতুন করে আবার তাদের শর্তগুলো যুক্ত করছেন। এর আগেও তারা যুদ্ধবিরতির জন্য শর্ত দিয়েছেন আমেরিকাকে। আমেরিকার পাল্টা শর্ত যেগুলো ইরানের পক্ষ থেকে আসতেছে, সেগুলো কি আসলে আমেরিকা মেনে নেবেন, নাকি ইরানের উপর যে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প হরমুজ প্রণালী হাতিয়ে নেওয়ার জন্য, শেষ পর্যন্ত কি ট্রাম্পের এই হুঁশিয়ারিতে ইরান মাথা নত করতে বাধ্য হবে? ডোনাল্ড ট্রাম্প from day one, প্রথম দিন থেকে ডোনাল্ড ট্রাম্প from day one হুমকি দিয়ে যাচ্ছে। He is giving continuous threat from day one to Iran. ইরানকে একটু কাবু হয়েছে না ভয় পেয়েছে? কালকে নেতানিয়াহু একটা বক্তৃতায় বলেছে যে ইরান আসলেই ইরানকে অধীনে আনা বা ইরানকে পরাজিত করা খুবই টাফ, কারণ ইরান কিন্তু দেশ বড়, তার উপরে 9.5 কোটি লোক আছে এবং ইরানের এখানে মিলিশিয়া আছে। ইরানের 70 লক্ষ লোক যুদ্ধের জন্য সদা প্রস্তুত এখন। তারপরে 10 লাখ ট্রেডিশনাল ফোর্স, 6 লাখের উপরে আছে আইআরজিসি,
তারপরে আরো কমান্ডো বাহিনী আছে, আল কুডস বাহিনী আছে, অনেকগুলো সাজিয়ে রেখেছে। তো সুতরাং ইট ইজ রিয়েলি টাফ। তখন নেতানিয়াহু স্বীকার করেছে ইরানিরা অত্যন্ত সাহসী জাতি, অত্যন্ত কারেজিয়াস নেশন। তো ওদেরকে আসলে আয়ত্তে আনা ঠিক হবে না। সুতরাং আমি যেটা বলছি, ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা করছে ইরানকে নিয়ন্ত্রণে নিয়ে হরমুজ প্রণালী তার কন্ট্রোলে নিয়ে নিবে, এটা আশায় করে বলে। কারণ হরমুজ কখনো আর আমেরিকা এবং ইসরায়েল কখনো হরমুজকে আর কখনোই আগে যে ব্যবহার করেছে যেভাবে সেইভাবে যেতে পারবে না। এবং ইরান যে শর্ত দিয়েছে এটা যৌক্তিক। শর্ত হলো ইরান আগে যুদ্ধ ডিক্লেয়ার করেনি, যুদ্ধ ডিক্লেয়ার করেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল। তারা বলেছে আমেরিকা এবং ইসরায়েলকে এই পর্যন্ত ইরানের যে যুদ্ধের মানে যে ব্যয় হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে তাকে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে, এবং ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, 1979 সাল থেকে যে ধরনের আছে, মানে ইকোনমিক এম্বার্গো বা ইকোনমিক স্যাংশন যে আমেরিকা দিয়ে আসছে ইরানের উপরে, এগুলো সব উইথড্র করতে হবে। অন্যথায় ইরান কখনোই যুদ্ধবিরতি মেনে নেবে না। আর এখানে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামও কিছু মেনে নেবে না। 48 ঘন্টা আলটিমেটাম দেয়, কখনো 5 দিন আলটিমেটাম দেয়, কখনো দেয় 48 ঘন্টা আলটিমেটাম তো প্রায় শেষের দিকে। এখন বলছে আজকে রাতে একেবারে বিরাট আক্রমণ করবে, অ্যাটমিক আক্রমণ করবে। আমি আবারও যাই এই প্রসঙ্গটায়, অ্যাটমিক আক্রমণ করতে পারবে না, কারণ চায়নার বিরাট ক্ষতি হবে অ্যাটম বোমা দিয়ে আক্রমণ করলে ইরানে, কারণ চায়না তেল পাবে না। তখন চায়না অ্যাটম চার্জ করে দিবে কোথায়? ক্যালিফোর্নিয়া এবং বিভিন্ন জায়গায়। সুতরাং এবং এই ফাঁকে রাশিয়া একটা সুযোগ নেবে, রাশিয়া ইউক্রেনে অ্যাটম চার্জ করে দিবে, ইউক্রেনকে পুরা নিয়ে নিবে। ইউক্রেন দেশ বড় আছে, একটা কোনা দিয়ে একটা ছোটখাটো অ্যাটম বোমা চার্জ করে ইউক্রেনকে নিয়ে নিবে। আর বাধ্য হয়ে চায়না তখন আমেরিকাকে থ্রেট করবে যে তুমি যদি ইরানে অ্যাটম চার্জ করো আমরা তোমার উপরে অ্যাটম চার্জ করবো। সুতরাং অ্যাটম নিয়ে ছেলে খেলা নয়। অ্যাটম নিউক্লিয়ার পাওয়ার ইজ এ ভেরি ডেঞ্জারাস পাওয়ার, ইট শুড নট বি টেকেন অ্যাজ এ টয়। সুতরাং আই থিঙ্ক দ্যাট এটা আমার মনে হয় না। ডোনাল্ড ট্রাম্পের একটা চালাকি, এবং আরেকটা আছে ডিফেন্স সেক্রেটারি, যেটা প্রতিরক্ষা মন্ত্রী। হ্যাঁ, ওইটাই কিন্তু আসলে বড় কালপ্রিট ট্রাম্পের চেয়েও। সেই কিন্তু যুদ্ধটা বাধাইছে। হ্যাঁ, এবং ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই যে জেরাল্ড কুশনার, এগুলো খুবই খারাপ শ্রেণীর লোক। এখন এরাও কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যে কোনোভাবেই, মানে আমেরিকা লেফট নো স্টোন আনটার্ন এক্স্যাক্টলি টু সাবজুগেট ইরান, বাট ইট হ্যাজ নট বিন পসিবল ইয়েট। তো সুতরাং এখন এটা এত সম্ভব না, এত